আওয়ামী লীগের অনুশোচনা নেই, দলটি নির্লজ্জের মতো আবারও দেশে আসার কথা বলছে। এমন সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের মানুষ এক। চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। আরো জানাচ্ছেন শামীম চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় রাজধানীর শেরেবাংলা নগর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সেখানে নিজেদের দাবির কথা তুলে ধরেন জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তানকে যেভাবে মেরেছে, যদি আল্লাহ তাআলা হুকুম দিত না যে কবর থেকে উঠে এসে ওকে কিভাবে মারা হয়েছে সেটা সে আজকে বলে যাইতো। রমজানে ও কোরবানি ঈদে জুলাই আহতদেরকে বোনাস প্রদান করা হোক, জুলাই যোদ্ধাদের সঠিক চিকিৎসা করা হোক। বক্তব্যের শুরুতেই জুলাই শহীদদের স্মরণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সবাইকে জুলাই ধারণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটি পালন করব। জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা নেই বলেও সমালোচনা করেন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। এর আগে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শামীম চৌধুরী, RTV, ঢাকা।